বর্তমানে শিক্ষণীয় ভিডিওর নামে সোশ্যাল মিডিয়াতে যে সকল প্রণ ভিডিও প্রচার করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আজ পর্যন্ত দেখলাম না। আফসোস। আমরা মুসলিম, আমরা জানি আমাদের ধর্মের জায়গায় আমাদেরকে অটুট থাকতে হবে, এইটাও আমরা মানি। যখন কেউ আমাদের ধর্মবিরোধী কথা বলে তখন সেইটা নিয়ে আমরা বয়কটের আওয়াজ তুলি বা ধর্মের জায়গা থেকে শিক্ষার নামে অশ্লীলতা প্রেজেন্ট করে, এখানে আমাদের বলার কিছু থাকে। কিন্তু আমরা সবাইকে এইটা বোঝানোর চেষ্টা করি আমরা মুসলিম, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। কিন্তু আপনি নিজের কাছে কখনো প্রশ্নই তুলে দেখলেন না আপনি ঠিক আছেন। এবার ঠান্ডা মাথায় আপনি একটু নিজের কাছে প্রশ্ন করে দেখেন এবং আপনার মাইন্ডসেট দিয়ে বিবেক বিবেচনা করে দেখবেন। আপনার ফেসবুক স্ক্রলে 18+ ভিডিও আসলে আপনি যে এরকম ভাবে মনোযোগ দিয়ে দেখেন, সেই আপনার সামনে একটা ভালো ভিডিও আসলে আপনি এত মনোযোগ দিয়ে দেখেন কি? যখন আপনি এই কথা নিজের কাছে প্রশ্ন করবেন তখন দেখবেন আসলেই আমি যেটা করি এটা একদম ঠিক না। কিন্তু আপনি মানুষকে দেখানোর চেষ্টা করেন যে হ্যাঁ আপনি আপনার জায়গা থেকে ঠিক। এবার দেখেন আপনি এই 18+ ভিডিওটি শখ না খেয়ে যদি আপনি ভিডিওটি ফুল না দেখতেন তাহলে ভিডিওতে কোনো সময় মিলিয়ন ভিউজ আসতো। আর এদের মতো কুলাঙ্গারেরা কোনো সময় এই 18+ ভিডিওর প্রতি হুমড়ি খেয়েও পড়তো না। বর্তমানে এই সকল 18+ ভিডিও শিক্ষার নামে যে সকল অশ্লীলতা ছড়িয়ে বেড়াচ্ছে এগুলো বিষয় আমাদের কাছে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিষয়গুলোকে যদি আমাদের কাছে স্বাভাবিক নাই মনে হইতো তাহলে এই বিষয়টাকে সবাই এত নরমালাইজ ভাবে এড়িয়ে যেত। দেখেন আপনি এই ভিডিওটা দেখতেছেন, আপনি একজন অডিয়েন্স, আপনি চাইলে আপনার দিক থেকে এই বিষয়টাকে বয়কট করতে পারেন, কিন্তু একজন ক্রিয়েটর চাইলে এই বিষয়টাকে অফ করতে পারে। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোনো ক্রিয়েটর এগুলোর বিরুদ্ধে কথা বলতেছে, বরং এগুলো বিষয় প্রমোট করে, বরং এগুলো বিষয় তারা এমন ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করে মনে হয় এগুলো বিষয় নিয়ে তারা মজা লুটাচ্ছে। আর যে সকল ক্রিয়েটর এগুলো বিষয় নিয়ে মজা লুটায় তারা এই মজা লুটানো দেখে মনে করে 18+ ভিডিও করে আমাদের বিষয়গুলো সবার সামনে ফানি ওয়েতে প্রেজেন্ট হচ্ছে। অর্থাৎ এই 18+ ভিডিও করার জন্য ওরা আরো ইন্সপায়ার হয়। তাহলে আপনি একজন ক্রিয়েটর হয়ে আপনি কি কখনো চিন্তা করে দেখলেন না আমার কথা বলা এবং আমার কাজকর্ম দ্বারা অন্য কেউ খারাপ কাজের প্রতি ইন্সপায়ার হচ্ছে, আমি চাইলে এই বিষয়ে বাধা হয়েও দাঁড়াইতে পারি। আর আমার বাধা হয়ে দাঁড়ানোটা যেন তার খারাপ কাজ থেকে বিরত থাকার কারণ হয়। এবার এখন কথা বলা যাক যে সকল আপুরা এই সকল নোংরা ভিডিও তৈরি করে। আপু, জীবনে টাকাই বড় না, আপনার মান সম্মানের থেকে টাকা বড় হয় কিভাবে? আপনি কোন বিবেক দিয়ে এই চিন্তাটা করেন আপনার মান সম্মানের চাইতে আপনার টাকাটাই বেশি ইম্পর্টেন্ট? আপু, মরতে তো হবে আজ না হয় কাল, এই টাকাটা কি আপনার সাথে যাবে? এখন আপনি মনে করতেছেন আমি ফেম কামাইতেছি, আমার পরিচিতি লাভ হচ্ছে, আপনার এই ফেম দিয়ে কিছুই হবে না। আপনার সাথে টাকা, এই সস্তা জনপ্রিয়তা কোনোটাই যাবে। আমার মনে হয় না যে এই সামান্য টাকা আর সস্তা ফেম দিয়ে আপনার ভবিষ্যতে কিছু করা যাবে। আপনি ভবিষ্যতে অনেক জনপ্রিয়তা কামাইতে পারবেন, আপনি অনেক টাকা কামাইতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন কোনো লাভ নাই। দিন শেষে দেখবেন আপনি একটা হতভাগা পারসন হয়ে বসে আছেন। আপনি একজন সেই হতভাগা পারসন যাকে সবাই ইউজ করে ছেড়ে দিচ্ছে। আপনি কি এতটাই সস্তা, আপনার মান সম্মান কি এতটাই অমূল্যহীন যে আপনার মান সম্মান সবাই টাকা দিয়ে কিনে নেয়, আপনার মান সম্মান নিয়ে সবাই মজা নেয়? দেখেন আপনিও এক সময় বুঝতে পারবেন, কিন্তু সেই সময় বুঝে আসলে কোনোই লাভ হবে না। সময় থাকতে বুঝতে শিখুন, এই সকল নোংরা কাজ থেকে দূরে থাকুন। আপনার ফ্যামিলি অবস্থা যদি অনেকটাই দরিদ্র হয় আপনি অন্তত পক্ষে বোরকা পরে হলেও রাস্তার ধারে ব্যবসা নিয়ে নামেন, যার থেকে আর ছোটখাটো ব্যবসা হয় না। দিন শেষে আপনি ওই ব্যবসাটুকু করবেন, দুমুঠো ভাত খাবেন, আল্লাহ তাআলার পথে চলবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার সঙ্গে আছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জীবনেও সুখ বয়ে আনবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরুন, রবের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। একটা মেয়ের কাছে সবচাইতে বড় সম্মানজনক বিষয় কি জানেন? নিজের আত্মসম্মান। আর যেটা আপনি সামান্য কিছু টাকার কাছে বিক্রি করে দিচ্ছেন। আমার এই ভিডিওটি যদি কোনো ক্রিয়েটর দেখেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব এগুলোর বিষয়ে একটু পজিটিভলি সবার সামনে তুলে ধরেন। আর যে সকল আপুরা এই ধরনের নোংরা কাজ করে বেড়াচ্ছেন, প্লিজ আপু আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি কতটা নিচে নেমে গেছেন। হোয়াট এভার যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সঠিক বুঝদান করুন। সবার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন।